কৈলাসপতি, বম হর হর কৈলাসপতি, বম হর হর কৈলাসপতি। ওই আমি বলয়ের কর্তা শৈলেশ্বর, প্রত্যহ যাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে আজও মনে বড় বাসনা, ভাগ্নে নারদকে নিয়ে যেতে চাই আমি এই মুহূর্তে সেই নিঝু বনে কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ভাগ্নে নারদকে স্মরণ করে ভাগ্নে নারদকে নিয়ে যাব কমল কারণে। কোথায় ভাগ্নে, ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম মামা ঠাকুর। আয়ুষ্মান ভব। ওগো মামা ঠাকুর, আজ আমার কি অভিপ্রায় দেবঋষি নারদরে স্মরণ করেছ? শোনো শোনো ভাগ্নে, আমার মুখর শীতবাণী আমি কহিতেছি দেবশুল বাণী। নারায়ণ, প্রত্যহ যাই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে আজও মনে বড় বাসনা, এই মুহূর্তে তোমায় সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি সেই নিঝু বনে। সত্যি বাবা ঠাকুর, এত বড় আনন্দের কথা। আজ যখন পুষ্প জয়নে যাব, তাই আমায় কি করতে হবে বলুন? তদগ্রে তুমি একটি কর্ম করবে। এমন কি কর্ম? এই মুহূর্তে ছুটে যাও, ওই রয়েছে আমার বিশ্ববাহন কানা, অতি সুন্দর করে সজ্জিত করবে। সজ্জিত করবার পর আমি ততক্ষণে যাই তোমার মামিমার ঠাই লইয়া আসি বিদায়। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। অবিলম্বে ছুটে যাবো নিধু বনে, সেখানে রয়েছে বিশ্বভবনা করে অতি সুন্দরভাবে সজ্জিত করে, সেই সঙ্গে ঢেকের বাহনকে সজ্জিত করে যাবো আমরা পুষ্প চয়নে। বম বম হর হর কৈলাস। আমি আসি মামা ঠাকুর। নারায়ণ নারায়ণ। ওই তো ভাগ্নে মোড় ছুটে গেল নিজ জীবনে বিশ্ববাহন কানা সজ্জিত করবে বলে। এই মুহূর্তে পার্বতীকে স্মরণ করে পার্বতীর কাছ থেকে বিদায় নিয়ে আমায় যেতে হবে কমল কারণে। ওম পার্বতী নমঃ নমঃ, ওম পার্বতী নমঃ নমঃ, ওম পার্বতী নমঃ নমঃ। আত্মশক্তি মায়া, আমি দাস পূজাগো, আত্মশক্তি মায়া, আমি দাস পূজাগো। আরে অসুর নাশিনী জিঙ্গবাহিনী, আমি দাস পূজাগো। আরে আত্মশক্তি মহামায়া, আমি দাস পূজাগো। আত্মশক্তি মহামায়া, আমি দাস পূজাগো। তবু যদি বলাম স্বামী, আয়ুষ্মতী ভব। বলো এমন কিসের কারণে আমায় স্মরণ করেছ? শোনো শোনো পার্বতী, আমারই বচন আমি কহিতেছি দেবপঞ্চানন। হ্যাঁ, প্রত্যহ যাই তোমার কাছ থেকে বিদায় নিয়ে কমল কারণে আজকেও মনে বড় বাসনা, বিদায় দাও মোরে, যেতে চাই আমি কমল ভুবনে। না, আজকে দিনে কিছুতেই আমি তোমাকে বিদায় দিতে পারবো কেন না। পার্বতী, কেন তুমি বিদায় আমাকে স্বামী। দিতে চাইছো না? প্রত্যহ যাও তুমি কমলে কারণে সে পুষ্প চয়ন করতে, সত্যই তবে পুষ্প চয়নের আগে যাও তুমি কুচুরি বাড়াই। পার্বতী, কি কহিতে চাও তুমি? প্রত্যহ তোমার কাছ থেকে বিদায় নিয়ে পুষ্প চয়নের নাম করে আমি যাই সেই কোচনি পাড়ায়। সত্যই বলেছো তুমি। শৈলেশ্বর আমি,
যে পাড়ায় কোনো কুচরিত্র নাই সেই পাড়ায় আমি যাই, কুচনি পাড়ায় নয়। তাহলে তাই হাসি মুখে বিদায় দিতে চাইছো না, বুঝতে পেরেছি তোমার মনের আশা। শোনো গো, আজকে দিনে তোমায় নিয়ে যাবো সে কৈলাসে। সত্যই বলেছো? কৈলাসে গিয়ে আমরা বিশ্রাম করব, চলো না? আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকীর দিনে আমাকে বিদায় দিতে চাইছো না, আমাকে নিয়ে তুমি কৈলাসে বিশ্রাম করতে চাও। হ্যাঁ। বেশ, তোমার মনের আশাই আমি পূর্ণ করব। বেশ। এসো প্রিয়ে, তাই চলো। এসো। এসো পার্বতী, এসো। সত্যি স্বামীকে নিয়ে কৈলাসে এসেছি, তাই বিশ্রামের কারণ এই মুহূর্তে মনের অন্ধে কৈলাসে বিশ্রাম করব। ঘুমাও গো প্রাণের নাথ, ঘুমাও গো তুমি, স্বামী যেন আমার সে ঘুমিয়ে গেছে কৈলাসে। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, প্রত্যহ ফাঁকি দিয়ে যাই বুড়ো সে পুষ্প চয়ন করবার তরে। দেখি আজকে দিনে কি করে আমায় ফাঁকি দিয়ে যায় সে পুষ্প চয়ন করতে। রয়েছে আমার সে শাড়ির অঞ্চল, এই মুহূর্তে আমার শাড়ির অঞ্চলে আমার স্বামীর সে বাগম্বর সহিত করিলাম সে বন্ধ। এই তো কৈলাসে বিশ্রামে এসে পার্বতী যেন নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ। পার্বতীর কাছ থেকে যদি আমি স্বেচ্ছায় বিদায় চাই, পার্বতী আমাকে বিদায় দেবে না। তাই তো এই মুহূর্তে এই কৈলাস পরিত্যাগ করে পার্বতীকে ফাঁকি দিয়ে আমি যাব কমল কারণে। পার্বতী আমার অতি চতুর, প্রত্যেক দিন ফাঁকি দিয়ে যায় বলে আমার বাগম্বরের সহিত তার শাড়ির অঞ্চন খালা বেঁধে রেখেছে। কিন্তু তুমি জানো না পিয়ে, আমি প্রলয়ের কর্তা শৈলেশ্বর। হস্তে রয়েছে আমার ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই তোমার শাড়ির অঞ্চলখানা আমি এই মুহূর্তে ছেদন করলাম। থাকো পিয়ে কৈলাসে নিদ্রায় মগ্ন হয়ে কিছুক্ষণ, আমি পাগলা ভোলা চললাম কমল কারণ। একই স্বামীকে নিয়ে আমি কৈলাসে বিশ্রাম করেছিলাম। আমার স্বামী কোথায় সে আমায় ফাঁকি দিয়ে চলে গেছে পুষ্প চয়ন করতে। আমার সে শাড়ির অঞ্চলে দিয়ে সে বাগম্বর সহিসে বেঁধে রেখেছিলাম, তাই তো আমার শাড়ির অঞ্চলে ছেদন করে গেছে বুড়ো। আমায় ফাঁকি দিয়ে সে পুষ্প চয়ন করে বাড়ি করে দেখি দেখি সে পাগলা বুড়ো কোথায় চলেছে পুষ্প চয়ন করতে। আমি হই আত্মশক্তি মহামায়া, সে করে হোক আমার স্বামীকে ধরে আমিও সে উচিত শিক্ষা দেব। কোথায় চাই সে পুষ্প চয়ন করতে। আমার নাম সরোজা পাটনি।
আমার স্বামী প্রত্যেকদিন খাওয়ায়। আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়াইতে এসেছি। দেখি কেউ পারাপারের জন্য আসে কিনা। আরে বিলম্ব না করে এই মুহূর্তে স্বামীকে ধরার জন্য যাব। দেখি কি করে পার হয়ে যাব। সামনে দেখি অনেক বড় নদী। এত বড় নদী পার হয়ে কি করে আমার স্বামীকে ধরতে যাব আমি। দেখি নদী যখন রয়েছে তাহলে নিশ্চয়ই কান্ডারিয়ে রয়েছে। এই মুহূর্তে ডাক দেবো, দেখি আমার নাকি সে সারা দেয় কিনা। বলিও মাঝি ভাই, বলি কে ডাকে আমায়? বলি কে ডাকে আমায়? বলি কে ডাকে আমায়? তোমার তরিখানা নিয়ে এসো, আমি তোমার। বেশ, আমি ধরে নিয়ে আসছি, কিছু সময় অপেক্ষা করুন। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রোহ পালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহ পালি গান বাইয়া রে। ছম ছমা ছম নূপুর বাজে, আর হো বাজে বাঁশরি রে, ছম ছমা ছম নূপুর বাজে, আর হো বাজে বাঁশরি রে। ওহরে সুজন নাইয়া যাও রে গান বাইয়া, সোহনালি গান দিয়া রে, রোহ পালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, রোহ পালি গান বাইয়া রে, আর সোহনালি গান দিয়া রে, এটা আমি তোরে নিয়ে এসেছি, এটা আমি তোরে নিয়ে এসেছি। বেশ, তোমার তরিখানা তুমি ভালোভাবে ধরো, এই মুহূর্তে যাব। তবে শোনো, বলুন। তরি ভালোভাবে ধরবে, কেমন? ঠিক আছে, আচ্ছা বলুন। তুমি যে এই ঘাটে তরি বইছ, তোমার কি প্রাণে কোনো ভয় নেই বলো তো? আমার কেন ভয় হবে বলুন? আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজে খাওয়াইতে এসেছি। আচ্ছা তোমার নামখানা কি বলো তো? আমার নাম সরেজা পাটনি। সরোজা পাটনি। প্রত্যহ তুমি এই ঘাটে খাওয়াও? আমার স্বামী খাওয়ায়, আমার স্বামী আজকে অসুস্থ, তাই আমি এসেছি। আচ্ছা তোমাকে একটি কথা বলবো। বেশ বলুন। এই ঘাট দিয়ে আমার স্বামী পার হয়ে যায়, তা তুমি জানো? এ কেমন কথা বলুন তো? আমার ঘাটে তো অনেকে পার হয়ে যায়, আমি কাকে চিনে রাখবো বলুন? আচ্ছা আমার স্বামীর কথা বললে নিশ্চয় হয়তো চিনতে পারে। তাহলে হয়তো আমি ঠিক চিনতে পারবো, বলুন। আমার স্বামীর গলাতে রয়েছে মোটা মোটা মালা, মস্তকে রয়েছে জ্বর, পরনও রয়েছে সে বাঘের চর্ম। সে হচ্ছে আমার স্বামী গো। এ কি বলছেন? আমার ঘাটে প্রত্যেকদিন পার হয়ে, জানেন, একটা কানা করি দিয়ে যায় না। এ কি বলছে সরোজা? কিন্তু আজকে পার হয়নি। তোমার ঘাট দিয়ে প্রত্যহ পার হয়ে যায়, একদিনও তোমায় কোনো করে দিয়ে যায় না? হ্যাঁ, তবে একটি কথা বলবো তোমায়। বেশ বলুন। আজকের মতো তোমার সে ঘাটখানা আমায় দেবে আজ? না, আমার ঘাট যদি আপনাকে দিই, আমাদের যে সংসার চলবে না। সরোজা, আজকে ঘাটে যত করি হবে সম্পূর্ণ করে তোমায় দেব। সত্যি বলছেন? হ্যাঁ। তাহলে এই নিন আমার তরিখানা। দাও। তবে এভাবে তো এই ঘাটে আমি যদি খাওয়া পাই, হয়তো আমার স্বামী আমায় চিনি ফেলবে। ঠিক বলেছেন। একটু আড়ালে গিয়ে তোমার বস্ত্র আমায় দেবে, আর আমার বস্ত্র তুমি পরিধান করবে। বেশ, তাই হবে, চলুন। বেশ, এসো। বম হর হর কৈলাসপতি। নারায়ণ নারায়ণ। ভাগিনে নারদ, মামা ঠাকুর, এই মুহূর্তে কান্ডারিকে ডাক দাও। বলিও কান্ডারি ভাই।
কান্নারি ভাই বলি কে ডাকে আমায়? আমি দেবঋষি নারদ। বলো কি হয়েছে? তোমার তরিখানে একবার এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাব। আমি যেতে পারবো না, কেন? আমার শরীর বড় অসুস্থ। তাই বুঝি বাবা ঠাকুর। কি হলো ভাগিনী? কান্নারি ভাই বলে নাকি তার শরীর বড় অসুস্থ, তাই তরি নিয়ে এপারে আসতে পারবে না। আমি জানতাম তোমার এটাকে কান্নারি সাড়া দেবে না, তাই আমি শৈলেশ্বর কি করব জানো? কি করবে? এই মুহূর্তে কান্নারিকে আমি নিজে স্মরণ করব। শোনো শোনো কান্নারি, আমারই বচন আমি নিজে কহিতেছি, দেব পঞ্চানন। স্বইচ্ছাই তরিখানা যদি না নিয়ে আসে পারে, অভিশাপ করব আমি তোমাকে। না, অভিশাপ করবেন না, আমি তরি নিয়ে আসছি। ভয়ে ভক্তি। ও আ ও আ পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। কান্ডারি তরিখানা নিয়ে এসেছো? ভাগিনে নারদ, মামা ঠাকুর। কিছু লক্ষ্য করেছো? কি মামা ঠাকুর? একে তো আমি দেবতী পুরারি, হ্যাঁ। কান্ডারির রয়েছে জীর্ণ তরি। এই জীর্ণ তরিতে একজন ছাড়া যে দুইজন যাওয়া যাবে না ভাগিনী। তাই বুঝি? তাহলে আমার বুঝি পুষ্পচয়নে যাওয়া হবে না? যাবে সত্যই, কিন্তু এই তরিতে নয়। রয়েছে তোমার ঢিকির বাহন, ঢিকির বাহনে চেপে তুমি এপার থেকে ওপারে যাবে। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, আমি ঢেকির বাহনেই দিলাম পারি। কান্ডারি শক্ত করে হাল ধরিবে তুমি। বেশ, একে আমার জীর্ণ তরি দিবানিশি দেই গোপারি, আর একে আমার জীর্ণ তরি দিবানিশি দেই গোপারি। এই পার হতে ওপার যাবো, এই পার হতে ওপার যাবো, পাল তুলে দে, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে, পাল তুলে দে নৌকায়, পাল তুলে দে। দাঁড়াও! কি? আমার তরিখানা দাঁড় করালেন কেন? দাঁড়াও কান্ডারি, এই মাছ দরিয়ায় তরিখানা দাঁড় করলাম বলে তুমি ভয় পেও না। ভয় পাবো না? বেশ, বলুন কি বলছেন। সর্বগ্রে জিজ্ঞাসিতম, একা তিনি নারী হয়ে এই খেয়াঘাটে তুমি খেয়া বাইছ, তোমার প্রাণে কি ডর হয় না? আমার ডর হবে কেন? আমার স্বামী অসুস্থ, তাই আমি নিজেই খাওয়া বাইতে এসেছি। আপনি হাসছেন? সত্যই প্রতিব্রতা সতী স্বামী অসুস্থ হয়েছে বলে স্বামীর হয়ে খেয়াঘাটে খেয়া বাইতে এসেছ, কিন্তু বলো তো তোমার নামখানা কি? আমার নাম সরোজা পাটন। সরোজা পাটনি। আহামরি কিবা রূপ ঝলসাই নয়ন। কি বলছেন? যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে, মনে হচ্ছে তোমাকে দেখে শৈলেশ্বর আমি স্থির হয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো এসো সরোজা এসো, এই মাছ দরিয়ায় তোমার রূপ দেখে আমি পাগল হয়েছি। একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। ও কথা আপনি বলবেন না। কেন? আমি যে সামান্য পাটনি, হ্যাঁ? আর পাটনিকে আপনি এভাবে বলছেন না। একটি কথা মনে রেখো সরোজা,
পিড়িতে মজিলে মন কিবা হারি কিবা ডো, তাই তোমার রূপ দেখে যখন আমি পাগল হয়েছে। এসো ধরা দাও, একবার ধরা দাও। আমি ধরা দেব না। স্বেচ্ছায় যদি ধরা না দাও, চিৎকার তোমাকে করবো। এই মুহূর্তে আমি জোর করে ধরে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন নিতে বাধ্য হবো। এসো সরোজা, এসো ধরা দাও। আমি ওই, কিন্তু ওই। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে। এই মাছ দরিয়ায় রয়েছি তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। স্বেচ্ছায় ধরা দাও, না। নয়তো জোর করে তোমাকে আমি। আসবেন না, এসো, আমাকে বাঁচাও। এসো সরোজা, এসো ধরা দাও। ছি 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 বুড়ো, এই হচ্ছে তোমার সে পুষ্পজীবন। আমায় সে ফাঁকি দিয়ে বললে তুমি পুষ্প চয়নে যাবে, তবে পুষ্প চয়নের আগে এই হচ্ছে তোমার সেই সময়। শ্মশানে মশানে থাকো, বুড়ো ভাঙ দুটো খাও, আর হাটের পাটুরিকে নিয়ে তুমি ঘর করতে যাও। পার্বতী, কি কহিতে চাও তুমি? শ্মশানে মশানে থাকি বলে আমি ভাঙলুত্রা খাই, কিন্তু ঘাটের পাটনিকে নিয়ে প্রেম করা মোর কি শোভা পাই? পাই না পিয়ে পাই না। একটি কথা মনে রেখো পার্বতী, শোনো শোনো পার্বতী, না বলো আমায় মন্দ, আমি কহিলে কথা লেগে যাবে দ্বন্দ্ব। ওই 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 ওই, ওই। কি বলছো তুমি? দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। হ্যাঁ, দক্ষ রাজার কন্যা তুমি, নামে দুর্গা দেবী। শত দোষ করি আমি, তুমি বড় সতী। আমি বলি ওই ওই, ওই। আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী জাতি হয়ে তোমার এত মাতান্তর? পিতা তোমার হিমালয়ে সহজে পাষাণ, ইন্দ্র তাহার বক্ষ কাটিল নাহি গো অপমান। ওই, তাহার গো নাহি লাজ, তোমর লাজ কি? তুমি কেমন করে হবে আমার সেবা পিয়সী? স্বামী, তোমাকে সে ধরার জন্য আমি এই ঘাটে সে পাটনের উত্তরে সে রয়েছিলাম। সত্যি পার্বতী, হ্যাঁ, একটি কথা মনে রেখো, শৈলেশ্বর আমি পূর্বে জানতাম আমি সরোজা রূপে রয়েছিলে তুমি। একটি কথা মনে রেখো, তুমি দুর্গা দেবী, বিশ্ব চরাচরে তোমার মতন অপরূপ সুন্দরী আর কে বা আছে? তাইলে তো নটরাজ আমি তোমার রূপ দেখে পাগল হয়েছিলাম আমি। তাই যদি হয় গো, আজকে দিনে তোমায় আমি হাস্য বলে বিদায় দেব। তুমি যখন যাবে সে পুষ্প চয়ন করতে, তাহলে আর দেরি না হয়, এই মুহূর্তে যাও তুমি পুষ্প চয়ন করতে। যাবো। আর পুষ্প চয়ন করতে গেলে আমার ছিল আরেবে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে এ আমার সে কৈলাসে। সত্যই পার্বতী, চোরের মতো পালিয়ে এসেছিলাম আমি, হাসি মুখে বিদায় যখন দিচ্ছ মোড়ে, যাব পুষ্প উদ্যানে। পুষ্প উদ্যান থেকে পারিজাত পুষ্প, যত কি অপরাজিতা হরসিতা, যত কি পুষ্প আছে সব পুষ্প নিয়ে এসে ভাগ্নের নারদ লাগবে তোমার ওই চণ্ডী মণ্ডপে। তাই যেন হয়, তাহলে দেরি না করে যাও পুষ্প চয়নে, জানাই তোমার জনে শত সহস্যপনা। আইসমতি ভব। ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। মামা ঠাকুর, বলো সত্যি ভাবতে অবাক লাগে। কি হলো? বলছিলাম 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। এই বয়সে আমি আর কত নীলা দেখি। কিন্তু নারায়ণ। যা কিছু ঘটেছে তোমার নারদ সংবিধানে লিখে রাখো। মামা ঠাকুর, বলার পূর্বেই আমি লিপিবদ্ধ করে রেখেছি আমার শুরু নারদ করো সংবিধান। তোমার মুখে মধুমাকা হরিনাম। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, সাধু ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। বম বম হর হর। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। ও গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। ও গো হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। সাধু সাধু। ও গো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ, ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ
কি ভাগিনী, দেখো ভাগিনী দেখো, তোমার মুখে হরিনাম শুনতে শুনতে আমি নৃত্য করেছিলাম, নৃত্য করতে করতে আমার সর্ব শরীর ঘেমে গিয়েছে। এর কি তোমার কাছে কোনো উপায় নেই? সত্যি মামা ঠাকুর, দেখা যায় যেন নেত্র হইতে বইতেছে কালে ঘাম, কিন্তু কি চেয়ে দেখুন মামা ঠাকুর, চেয়ে দেখুন, ওই আপনার বাগম্বরের সহিত রইয়াছে মামিমার শাড়ির অঞ্চল বন্ধন, তাই অঞ্চল দিয়ে নয় নেত্রের ঘামখানা মুছে ফেলুন। তুমি ঠিকই বলেছ, এই মুহূর্তে আমার বাগম্বরের সহিত রয়েছে পার্বতীর শাড়ির অঞ্চল, এই শাড়ির অঞ্চল দিয়ে আমার এই ঘাম মুছে ফেললাম এই ধরার বুকে। প্রণাম হয় পিতা। কি আশ্চর্য মামা ঠাকুর, ভাগিনী নাড়ো, এক অপরূপ সুন্দরী কন্যা, দেখতে তো মন্দ নয়, অপরূপ সুন্দরী হঠাৎ আমাকে পিতা পিতা বলে ডাকছে। এই যে কে তোমার পিতা? তুমি পিতা? পিতা? হ্যাঁ। ভাগিনী নারদ, মামা ঠাকুর আমার মেয়ের মধ্যে রয়েছে লক্ষ্মী সরস্বতী, সত্যই, পুত্রের মধ্যে রয়েছে কার্তিক গণপতি, হ্যাঁ, তাছাড়া কন্যা বা আমার ছেলে বলতে তো কেউ নেই। সত্যি তো, কিন্তু মামা ঠাকুর বলো। আমার মন বলছে কি এই মেয়েটি বড় বিপদে পড়ে ভয়ে পিতা পিতা বলে ডাকছে। তা নয়, শৈলেশ্বর আমি, সবাই জানে আমি প্রেমের ভিখারি, তাই তো মেয়েটা আমার কাছ থেকে বাঁচবার জন্য আজকে আমাকে পিতা পিতা বলে ডাকছে। ভাগিনে নরদ, এই মুহূর্তে তুমি আত্মগোপন করো, বেশ বাবা। আর আমি ওই মেয়েটার কাছ থেকে এসো সুন্দরী। সুন্দরী বলবেন না পিতা? সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো? আমি তোমার কন্যা যে পিতা। হেই! কে তোমার পিতা? তুমি আপনি। আমার কন্যা নও, তোমার আমি পিতা নই। এসো, আমি যে তোমার প্রেমে পড়েছি। না পিতা না, এসো। না পিতা। হ্যাঁ? পিতা? একই প্রশ্ন বারবার বলো না তো। পিতা ডাকটি আমার পছন্দ নয়। কেন পিতা না বলে আমাকে স্বামী বলতে পারো না? না পিতা এসো, না। ধরো দাও। না পিতা। এই! বারবার পিতা পিতা বলে ডেকে আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দেবে না। এসো, একটি কথা মনে রেখো, শৈলেশ্বর আমি যখন যা চেয়েছি তখন তা পেয়েছি, আর যদি বা না পেয়েছি আমি ছিনিয়ে নিতে বাধ্য হয়েছি। এসো সুন্দরী। না পিতা, বিশ্বাস এসো, করেন এসো। আমি তোমারই কন্যা পিতা। দেখে মেয়েটা বারবার করে আমাকে পিতা পিতা বলে যখন ডাকে, আমার যেন তাপিত পক্ষখানা শীতল হয়ে যায়। তবে কি সত্যই? না 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 না, কথাই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তাই তো এই মুহূর্তে ধ্যান যোগে জানতে হবে কন্যাটি কি সত্যই আমার। ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। মনটা যেন কেন কু গাইছে। কেন মামা ঠাকুর? একটিবার ধ্যান যোগে দেখো তো, কন্যাটি কি সত্যি সত্যি আমার? বেশ বেশ মামা ঠাকুর, এই মুহূর্তে আমি ধান্যকে করবো নিরক্ষণ। কোথা থেকে কন্যাটি এসেছে এখন? ও নারায়ণে নমঃ ও নারায়ণে নমঃ ও কি 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 মামা ঠাকুর, আজ আমি একই ধ্যান যোগে করলাম নিরক্ষণ। কি দেখলে সত্যি ভাগিনী? সত্যি জেনে আপনি আপনারই কন্যা। কিন্তু জন্ম মামা ঠাকুর ওই হরিনামের ছন্দে নৃত্য করতে করতে নেত্র হইতে বইতেছিল কালঘাম। ওই কালঘাম আর মামিমার শাড়ির অঞ্চল একত্রিত হয়ে এই কন্যার হইয়াছে সৃজন। কি কইলে ভাগিনী? কন্যাটি আমার, হ্যাঁ মামা ঠাকুর। কিন্তু আমি কি ভুল করেছিলাম ভাগিনী? মামা ঠাকুর আমি আমার কন্যার কাছে আমি প্রেম চেয়েছিলাম,
ভাগ্নে নারদ এই স্থানে নয়, চলো ভাগ্নে চলো, এই মুখ আমি দেখাবো না। এই মুহূর্তে এই স্থান আমরা পরিত্যাগ করে আমরা পালিয়ে চলে যাব। পিতা আমাকে এভাবে ফালিয়ে চলে যাবেন না পিতা। মারে একটি কথা বলবো? বলেন পিতা। তুই আমাকে বারবার করে পিতা পিতা বলে ডেকেছিলিস, কিন্তু তোর পিতা ডাকের না শুনে আমি তোকে সুন্দরী সুন্দরী বলে বারবার করে ডেকেছিলাম। তোর এমনই হতভাগ্য পিতা আজ পিতা হয়ে মেয়ের কাছে ছি 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 ছি। মা তুই আমাকে ক্ষমা করে দিস রে না মা। পিতা না, এভাবে পাপ বাড়াবেন না পিতা। মারে একটি কথা মনে রাখিস, অবুঝ সন্তান যদি পিতা মাতার বুকে লাথিও মারে, পিতা মাতা সন্তানকে কোনোদিন ছুঁড়ে ফেলে দিতে পারে না। তাই আজকের দিনে মনে কর আমি তোর সেই হতভাগ্য সন্তান, আমি তোর কাছে প্রেম ভিক্ষে চেয়েছি রে মা, আমাকে তুই ক্ষমা করে দিস। ঠিক আছে পিতা। জানিস রে মা, আমার নেত্র হইতে তোর জন্ম হয়েছে, হ্যাঁ তাই তো আজ থেকে তোর নাম রাখলাম আমি নেতুলা। পিতা, জন্ম তো হয়েছে, নাম তো রাখলেন, কর্মের যে প্রয়োজন আছে। সত্যই জন্ম যখন হয়েছে কর্মের প্রয়োজন, তাই তো এই মুহূর্তে এই স্থানে নয় রে মা, রয়েছে সর্বকে হংসরথ। হংসরথে চেপে ছুটে যা তুই ওই স্বর্গসভাতে। স্বর্গসভায় রয়েছে ৩৩ কোটি দেবতাগণ, তাদের কাপড় তুই প্রকালন করবি। বেশ পিতা, তোর জন্য প্রণাম হয় পিতা। তাই স্মৃতি ভব। তোর জন্য প্রণাম হয় দাদা। করে আশীর্বাদ হাও ছিল শিখি। ভাগ্নে নারদ, মামা ঠাকুর অনেক কিছু ঘটে গেল, সত্যি মামা ঠাকুর, পথ চলতে চলতে যদি এমনি ভাবে মেয়ের জন্ম হয়। কিন্তু ভাগ্নে হ্যাঁ? দেখো দেখো এই স্থানে দেখো সুন্দর যেন একটি কে পুষ্প বিছানা পেতে রেখেছে। সত্যি মামা ঠাকুর? তাই আমি বলি কি, না 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 মামা ঠাকুর, এই পুষ্প বিছানা বুঝি আপনার জন্য। তাই নাকি? হ্যাঁ। তুমি ঠিকই বলেছো, এই মুহূর্তে সেই পুষ্প বিছানায় আমি ক্ষণকাল বিশ্রাম করি। বেশ বেশ তাই হবে। আর তুমি এক কাজ করো, লন্ডি ভিন্ডিকে ডেকে আমার গাঁজা খাওয়ার ব্যবস্থা করো। তাই বুঝি? হ্যাঁ। বেশ তাই হবে। ওগো যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, পুষ্প চয়ন করো। এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম 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 যশোদানন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভু আমার এলেন ধরাধাম ধরাধাম ধরাধাম। ভাগ্নে নারদ, মামা ঠাকুর দাঁড়াও, তুমি কিছু লক্ষ্য করেছো? কি? দেখো দেখো, সরমুখে দেখি যেন একটি শিবল বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, ওই শিবল বৃক্ষে রয়েছে দুটো শিপল। সেই যুগ্ন শিপল দুটো আমার যে এই মুহূর্তে প্রয়োজন। সত্যি মামা ঠাকুর, একই বৃদ্ধের জন্য যুগ্মসী ফল দেখি তো অতি বড় সুন্দর। যাও, এই মুহূর্তে ওই যুগ্ন শিপল দুটো আমার হস্তে চয়ন করে এনে দাও। মামা, আমার দ্বারাই হবে না মামা। আমি জানি অকর্মার ঢেকি, ভাগিনী তো নয়। এত বড় গাছে আমি উঠতে পারবো বলো? ভাগিনী নামে তুমি কলঙ্ক। দাঁড়াও, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। ওই গাছে উঠতে তুমি গাছে চেপে পারবে না, আমি ধ্যান যোগে নিয়ে আসবো। তাই বুঝি? বেশ তাই করি।
ওং নমো নমো, ওং নমো নমো, ওং নমো নমো। ভাগিনী, মামা ঠাকুর, দেখো দেখো, আমি যেন ওই যুগ্ন শিবল দুটো আমার হস্তে পেয়ে গেছি। সত্যি তো মামা ঠাকুর? আর কি শান্তি ভাগিনে, মামা ঠাকুর। এ তো শিবল নয়, তবে? মনে হচ্ছে তোমার মামিমার স্তন সমতুল্য। নারায়ণ না। এ কি, এ কি দেখছি ভাগিনে? মামা ঠাকুর, দেখো দেখো, ওই সর্বকে একটি রয়েছে ডিগি সর্বর, ওই ডিগি সর্বরে দুটো যেন হংসা হংসি কেলি করে। সত্যি তো? তাদের কেলি দেখে আমি যার স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না ভাগিনে। মামা ঠাকুর। কি শান্তি, কি শান্তি ভাগিনে। কি হলো মামা? মামা ঠাকুর, ভাগিনী নারদ, সর্বনাশ। ওই হংসা হংসির কেলি দেখবার পর, ওই যুগ্ন শিপল দুটো আমার হস্তে পাবার পর হ্যাঁ। আমার যেন মস্তক মণিপাত হয়েছে ছি ভাগিনী। ছি 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 ছি, নারায়ণ নারায়ণ। আর সেই নোংরা বস্তু এখনো হস্তে ধারণ করে আছে? কি করব? ফেলে দে। কোথায়? ওই মৃত্তিকায়। মৃত্তিকায়? এই ধরার কথা বলছো? হ্যাঁ। একটি কথা মনে রেখো ভাগিনী, এ বস্তু চির অক্ষয় অমর, নষ্ট করিবার নয়। এই ধরাতে রাখিলে ধন, শস্য হইবে কম, তাই বুঝি? মানবের হবে কি উপায়? তাহলে এই মর্তধামে রাখা যাবে না? তাহলে আপনি স্বর্গে দিয়ে দিন। স্বর্গে? তুমি ঠিক বলেছ। এই মুহূর্তে আমার এই অমূল্য বস্তু আমি স্বর্গে নিক্ষেপ না, না ভাগিনে না। যখনই স্বর্গে আমার এই বস্তু আমি নিক্ষেপ করবার জন্য যাই, হাহাকার করে যেন সকল দেবতাগণ বলে, ওগো শৈলেশ্বর, এই বস্তু যদি আপনি স্বর্গে নিক্ষেপ করেন আমরা পুড়ে ছারকার হয়ে যাব, আমাদের কি হবে উপায়? তাহলে স্বর্গে দেওয়া যাবে না? না ভাগিনে। তাহলে এক কাজ করুন মামা ঠাকুর, বলো। পাতালে কেউ নেই, পাতালে রেখে দিন। কিন্তু পাতালে রাখিলে ধন, মরবে যে নাগগণ। সত্যি তো মামা ঠাকুর? তাহলে আমার কাছে আর কোনো উপায় নেই। আমি জানতাম অকর্মার দেখি। দেখো, সর্বকে ডিগি সর্ব রয়েছে, হ্যাঁ হ্যাঁ। আমি বাম হস্তে মারিলাম থাপা, সিজাইলাম একটি সুন্দর পদ্ম পাতা। সত্যি মামা ঠাকুর? এই পদ্ম পাতার উপরে আমার এই অমূল্য ধনখানা আমি রেখে দিলাম। বাহ বাবা, দেখিতে অতীব সুন্দর। দূর থেকে মনে হয় যেন এক ডিম্ব কাকার করেছে ধারণ। চলো, এই মুহূর্তে আমরা পুষ্প চয়ন করে আমরা ফিরে যাব। বেশ বেশ, চলুন। ও সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গো রাধার ঘন শ্যাম চলো, ওই জয় দেবের প্রেমের কেঁদুলি গ্রামে চলো, ওই জয় দেবের এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধার ঘন শ্যাম চলো, জয় দেবের প্রেমের